একে ফুটো বাবু যে। আরে ধুর মারা, কি হয়েছে? আরে ফুটো বাবু, এই লাঠি হাতে কোথায় চললে? আমি ওই জঙ্গলের দিকে চললাম, গিয়ে একটা বাঘ মারবো। আরে ফুটো বাবু, বলো কি গো, তুমি বাঘ মারবে? আরে মারা, হ্যাঁ হ্যাঁ, আমি বাঘ মারবো। তুমি সত্যি বাঘ মারবে? আরে মারা, হ্যাঁ হ্যাঁ, আমি বাঘ মারবো। তা ফুটো বাবু, তুমি দাঁড়িয়ে কেন, যাও। আরে মারা, যাবো কি করে? কি করে যাবে মানে? আরে ধুর মারা, ওই দেখে কুকুর দাঁড়িয়ে আছে, যদি কামড়ে দেয়। কে বাবা, কটা দা কি ভাবছো গো বসে বসে? বুঝলি খগেন, কি গো? আমি আমার গার্লফ্রেন্ডকে কোনোদিন গাড়িতে বসে ঘোরাই না। এর দুটো কারণ আছে। কি কারণ? কারণ নাম্বার 1, আমার গাড়ি নাই। আর দ্বিতীয় কারণ? আর 2 নম্বর কারণ হলো আমার গার্লফ্রেন্ডও নাই। আবার কি ভাবছো? কি হলো কি? বন্ধু, কি আর ভাববো রে বন্ধু, সেই রাত হলে সেটাই তেল লাগিয়ে খচখচ 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 মারা ছাড়া তার উপায় নাই। ভাগ্যেই কপাল আর গার্লফ্রেন্ড জুড়লো না, সারা জীবন মনে হচ্ছে হ্যান্ডেল মেরে কাটাইতে হবে। তুই আবার কি ভাবছিস রে? মারা মারা পরে হ্যান্ডেল মেরে মেরে তুমি তো ছোট বড় হয়ে গেছে, কি করি বলতো? তো দুই ছোট বড় হয়ে গেছে। মারা, তুমি হেসো না হেসো না হেসো না, আমার ভয় লাগছে। মুখটা বন্ধ করো, বন্ধ করে দাও। মারা বন্ধ হচ্ছে না মুখটা। কি ভয়ঙ্কর মুখ রে মারা। এই সুধীর ভাই, ভয়ঙ্কর মুখ বলবি না, মুখে বার হয়ে দেবো। কে রে ফাটা, তোর স্কুলের ব্যাগ কই? আরে রাজু ভাই, আমি স্কুলেতেই রেখে এসেছি ব্যাগ। কেন? আরে ধুর, স্কুল যখন রোজ রোজ যেতেই হবে, তখন কে নিয়ে যাবে ব্যাগ প্রতিদিন দিন? আমি সেই জন্যই স্কুলে ব্যাগ রেখে এসেছি। ভাইপো, কি কাকা এখন এখানে কি করতে আসছে? ভাইপো স্কুল চললে? কি হয়েছে কাকা, তুমি কি কিছু বলবে? আচ্ছা ভাইপো, আচ্ছা বলতো ভাইপো, এই পৃথিবীতে তুই কাকে গুরু মানিস? দেখো কাকা, আমি তোমাকে সত্যি কথা বলছি, গুরু আমি একজনকেই মানি, সেটা হলো আমার বন্ধু ফাটা। রাজু, তুই আমাকে গুরু মানিস? আমি আজ জানলাম ভাই, চিন্তা করিস না, আমি সব সময় তোর পাশেই থাকবো। কেন তুই ফাটাকে গুরু মানিস কেন? কি এমন করেছে যে ফাটাকে গুরু বলিস? শোনো কাকা, ফাটা আমায় শিখিয়েছে কিভাবে মদ খেতে হয়, কিভাবে বিড়ি খেতে হয়, কিভাবে মাগিদের কাপড় তুলে পক 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 করতে হয়। শুধু কি তাই, যদি পকেটে না থাকে পয়সা, কিভাবে বাপের বিড়ি পোয়া মারতে হয় সেটাও শিখিয়েছে ফাটা। আবার যদি কিছু পিকনিক করতে হয়, তখন লোকের বাড়িতে বৌদিদের প্যান্ট, বৌদিদের ব্লাউজ, বৌদিদের সব চুরি করে শিখিয়েছে ফাটা। তাই আমার গুরুদেব ফাটা। ভাই রাজু, এটি কি বলছিস? তুই থাম ফাটা, আজ আমায় সব বলতে দে। তুই আমার গুরুদেব, তুই আমায় সব শিখিয়েছিস, কিভাবে হ্যান্ডেল মারতে হয় সেটাও তুই শিখিয়েছিস ফাটা। কি হলো কাকা, তুমি চলে যাচ্ছ কেন? তুই হ্যান্ডেল মারবি এখানে, তোর আমি হ্যান্ডেল মারা দেখবো নাকি? রাজু ভাই, তুই এটা কি করলি? মানতে আমি তোকে হ্যান্ডেল মারা শিখিয়েছি, তাই বলে তুই তোর কাকাকে বলে দিলি? শোন ফাটা, তুই আমার গুরুদেব, আমি তোর জন্য মিথ্যা বলতে পারবো না। তুই আমাকে হাতে ধরে হ্যান্ডেল মারা শিখিয়েছিস। আচ্ছা চল, অনেক হয়েছে, এবার গাটা লাইতে লাইতে চল স্কুলে। আরে ও ফটকে ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বে কি হয়েছে কি, তাড়াতাড়ি বল, আমার সময় নেই। বাহ ফটকে দা বাহ, এখন আর তোমার কাছে সময় নেই। বাহ 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 বাহ। বে বেকার, কি হয়েছে কি সেটাকে বল, আমার কাজ আছে। আচ্ছা, একদিন এমনও আসবে, তুমি দেখবা আমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাবা। হ্যাঁ, বৌদি খাপানো নারকেল মুখো। ফটকে ভাই, তুমি একদিন দেখে নিও, আমার সাথে দেখা করার জন্য তোমরা পাগল হয়ে যাবে। বে বেকার, তুই কি আমাকে পাগল পেয়েছিস নাকি? তোর সাথে দেখা করার লেগে আমি পাগল হয়ে যাবো? আরে হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, আমার সাথে দেখা করার লেগে তোমরা পাগল হয়ে যাবা। বে বেকার, বলিস কি বে, তোর সাথে দেখা করার লেগে আমি পাগল হয়ে যাবো? কি করবে? বেশি কিছু নয়, তুমি 20-30 হাজার টাকা আমাকে ধার দাও, তারপর দেখে লিও, আমার সাথে দেখা করার লেগে তুমি একবার পাগল হয়ে যাবা। কি হলো ফটকে ভাই, বিশ্বাস হলো? কই দাও 20-30 হাজার টাকা ধার, তারপর দেখো।
বে বেকা তুই মার লিবি এবার শান্তি ছেলে আমি গেছি এদিকে যদি আমাকে পিছনটা গেছিস তোর পিছনে কিন্তু সাঁটার ভর দেবো আচ্ছা ফুটো বাবা, তুমি সকালেই মাল খেয়েছো? তো আচ্ছা ফুটো বাবা, ধরো পৃথিবীতে সবাই মরে গেল, তাহলে তুমি কি করবা? আর বলো কি পৃথিবীতে সবাই মরে গেলে আমি কি করব আমি গলায় দড়ি নিয়ে নেবো কেন 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 তুমি গলায় দড়ি নেবা কেন? আরে কাকা আমি একা থেকে কি করব যদি একটা গার্লফ্রেন্ড বা একটা বৌদি থাকতো তাহলে তো হতো গার্লফ্রেন্ড বদলি আর কি করবা? আরে কাকা পৃথিবীটাকে আবার নতুন করে সাজিয়ে ফেলতাম এই গাদা 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 বাচ্চা কি লাগানো লাগাতাম খায় ধর মারা সাটা জীবন এখনো কোনো বৌদি কাপড় তুলে এলো না কই ও বৌদি এসো এসো আমি খাড়া করে দাঁড়িয়ে আছি তুমি কাপড় তুলে এসো ও বৌদি না মারা বৌদি কাপড় তুলে আসবে না মনে হচ্ছে আমাকে খাড়া করে যেতে হবে বৌদির কাছে ওরে এক পলকে নিভে যাবে এই দুই নয়নের আলো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে লাইক দিলে হবে আমার ভালো ওরে এক পলকে নিভে যাবে এই দুই নয়নের আলো বন্ধু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে হবে আমাদের ভালো বন্ধু যদি তোমাদের ভিডিওটি লাগে একটু ভালো বন্ধুদের সাথে শেয়ার করে দাও এইটুকুই ছিল বলার আর যদি ভিডিওটা না ভালো লাগে তাহলে শত্রুদেরকে করো শেয়ার ওরে এক পলকে নিভে যাবে এই দুই নয়নের আলো এই রং বেরঙের এই দুনিয়া হবে একদিন আধার আলো বন্ধু একটু সময় করে সাবস্ক্রাইবটা করে দিলে হবে আমার ভালো বে কে বে তুই ম্যাও ম্যাও আমি হলাম ম্যাও বিড়াল বে তুই কি করতে আসিস আমার কাছে বিড়ালটা যা লোকের বাইকে দুধ এটা সেটা কিনে খাগা 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 পালা এখান থেকে ম্যাও ম্যাও না আমাকে তো মাছ দাও না আমার মাছের কাঁটা খেতে খুব ভালো লাগে ম্যাও ম্যাও নো দাও না ম্যাও ম্যাও একটু মাছ দাও না বে যাবে এখান থেকে নিজে খেতে পাচ্ছি না আমাকে মাছ দেবে কে বে তুই মারবো কানের গুড়া এখন হেগে ফেলবে এখানে ম্যাও ম্যাও মাছ না দাও তাহলে বিড়ি দাও না বে বলিস কি বে তোরা ভিডিও খাস ম্যাও ম্যাও খেতে পেলে ভিডিও খাই মদও খাই সিগারেটও খাই মাঝে মধ্যে আবার তোমাদের মতো ছেলেদের ওর বিছানা খাইনি ম্যাও 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 বে তুই এখান থেকে পালিয়ে যা ভালো কথা বলছে যদি বিড়ি থাকতো আমার কাছে তাহলে কি এই নদীর পাড়ে বসে বসে আমি কি হ্যান্ডেল মাইতাম তাহলে বসে বসে বিড়ি খাইতাম পালাবে এখান থেকে এই কি ফটকে তুই কার সাথে কথা বলছিস? কেন মারা তুই দেখতে পেয়েছিস না একটা সামনে বিড়াল দাঁড়িয়ে আছে এই শোন, এই সকালে বাজে না বকে, তুই তাড়াতাড়ি আয়। কোথায় যাবো কোথায় সেইখানে আয়। বেশ বেশ আমি গেছি তুই চল হ্যাঁ বে এ বিড়াল তোকে আমি দেখতে পেয়েছি ও দেখতে পেল না কেন ম্যাও ম্যাও ওর এখনো বিয়ে হয়নি তোমার বিয়ে হয়েছে তুমি তোমার বউয়ের সাথে পচ পচ করে করেছো ফেনা বার করে দিয়েছো ম্যাও ম্যাও সেই জন্য তোমাকে দেখা দিলাম ম্যাও ম্যাও পালাবে এখান থেকে পালাবে ম্যাও 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 একটা বিড়ি দাও না ম্যাও প্রধান সাহেব, প্রধান সাহেব, প্রধান সাহেব। প্রধান সাহেব বে কি হয়েছে গে? প্রধান সাহেব, প্রধান সাহেব কি বে কি হয়েছে গে? বে হারে ওসুর আইবে, আমি বলছি প্রধান সাহেবকে কি হয়েছে। বল বল মারা, বেশি দেরি করিস না, প্রধান সাহেবকে নিয়ে তাড়াতাড়ি চল। বে কি হয়েছে গে? প্রধান সাহেব একটা টুল তুললে খট খটে নাদুর নুদুর মাল আছে, ডাব দুটো এই বড় বড়, দেখে যা লোভ লাগবে না প্রধান সাহেব। সেই মাল একবারে প্রধান সাহেব ভকাম করে ঢোকালে একবার পচাম করে পানি বেরিয়ে আসবে। প্রধান সাহেব বেশি দেরি করবেন না, মাল একবার খলখল 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 করে পানি বেরোবে। বে তোরা তো ভালো করে জানিস আই বড় মাল আমার পছন্দ নয়। আরে প্রধান সাহেব কি আপনাকে বললো আইবুড়ো মাল ওটা একবারে কাঁচা ডগ ডেকে ফটফটে, ও ডাঁসালো বউ দিয়ে, আরে রসালো বউ দিয়ে। প্রধান সাহেব দেরি করবেন না, তাড়াতাড়ি চলেন। ওর ভাত আর কি করে কি? ধর ওর ভাত আর কি করেন প্রধান সাহেব, আপনি এখানকার প্রধান, আপনার যার মন যাবে তার বড়ি কাপড় তুলে খড়খড় খড়খড় পানি বার করবেন, আপনাকে বলার কি আছে গে? বে তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, ওর ভাত আর করে কি? প্রধান সাহেব ওই ডাঁসালো বউ দিয়ে ভাত আর মিষ্টি দোকানে কাজ করবো। ওর ভাত আর থাকলে এখন হবে সব? আরে প্রধান সাহেবের ভাত আর মিষ্টি দোকানে কাজে বেরিয়ে গেল, সেই লেগেই তো আপনার কাছে এলাম। বে হারু কাল হল, তাইলে আজকে ওই ডাসালো বৌদির কাপড় তুলে লাল পানি বের করবো। আমার মনে হয় ওই বৌদির লাল পানি বেরোবে না। বে কি হয়েছে গে? তার মানে
আরে প্রধান সাহেব, তার মানে ডাসালো বৌদি তো লাল পানি নয়, সাদা পানি খলখল খলখল করে বেরিয়ে আসবে। কি হলো প্রধান সাহেব, মুখটা এমন ফেদার মতো করলেন? বে তোরা তো জানিস কোনো বৌদির কাপড় তুলতে গেলেই দেখা যায়। কি প্রধান সাহেব? বে বুঝতে পারছি না, কি বলুন না। বে কোনো বৌদির কাপড় তুলতে গেলেই সেই বৌদির কাপড় তুলি ভয়ঙ্কর জঙ্গল কালো কুচকুচে, ও আমার পছন্দ হয় না। আপনি চিন্তা করবেন না, আগে কাপড় তুলবেন, আমি কুচকুচ কুচকুচ করে সব কামিয়ে দেবো, মানে কেটে দেবো, তারপর আপনি পটাম করে ভর দেবেন আর লাল পানি বার করবেন। বে তাইলে কখন যাবে? প্রধান সাহেব কখন আবার কি, এখনই খারাপ হয়ে গেছে, এখনই যাবো। এ কি ফুটো, তুই সকাল সকালে টেনে নিয়েছিস? আরে পল্টুদা, ওটা ছাড়, একটা কথা সারা জীবন মনে রাখিস। কি? শোন বন্ধু, একটা কথা সারা জীবন ভর মনে রাখবি। কি হয়েছে বলবি তো? আরে কিছু হয়নি, মানে একটা কথা সারা জীবন মনে রাখবি বন্ধু, কখনো ভুলবি না। কি বলবি তো? শোন বন্ধু, মনে রাখিস, ট্রেনের চাকা কোনোদিন পাংচার হয় না। আর শোন, যত বউকে বিশ্বাস করবি ততই বউ কাপড় তুলে লোকের কাছে করবে। এই সকাল সকাল বাংলা খাওয়ার এই গুণ। হ্যাঁ হ্যাঁ, আমি মাল খেয়েছি, তো বল কি ছিতে তো ঠাটিয়ে চলে এলি আমার কাছে। শোন, আমি ফটকে গিয়ে বলে এসেছি, ও সেখানে গিয়ে বসে থাকবে, চল ওর কাছে। আরে ভাই, ফটকে আমার সাথে কথা বলবে না? আমি ফটকের বউকে নিয়ে পালিয়েছিলাম, ওর বউকে আমি খুব লাগিয়েছি। ওর বউ লাল পারেনি, টুকটুকে কি মাল বাবা রে। ফটকের বোর ফুটো কালো হলেও একদম লাল টকটকে। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, চল, তোর সাথে অনেক দরকারি কথা আছে। আমাদেরকে জীবনে আগে বাঁচতে হবে, জীবনে কিছু করতে গেলে বুদ্ধি করে করতে হবে, চল আলোচনা করতে হবে। চল চল, বৌদি কাপড় তুলে দাঁড়িয়ে আছে, খাড়া করে চল। মারা কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। স্যার আসবো? কি হয়েছে কি? স্যার একটা পকেট মারা কেস আছে। লিয়া এখানে। এই তোমরা বড় বাবুর কাছে যাও। বলছি স্যার, মামা মারবেন না তো? মারবো আমি? না না, তোর মেয়ের গায়ে মধু দিয়ে চাটবো আর তোর গায়ে আমি গুড় দিয়ে চাটবো এখানে। স্যার ছেড়ে দিন, আমরা গরিব মানুষ স্যার, আর এমন ভুল কখনো হবে না স্যার। এই তোদেরকে বলছি না বড় বাবুর কাছে যা, শুনতে পাচ্ছি না? জেলে ভরে লাটাবো কিন্তু। নাম কি তোমার? স্যার খুলে বলবো নাকি পরে বলবো? কি খুলে বলবে নাকি পরে বলবে মানে? হ্যাঁ, আমার নামটা কি খুলে বলবো নাকি পরে বলবো? তার মানে? ওর না স্যার, ওর না, আমার নাম ওর না। তুমি পিছিয়ে যাও, ওকে সামনে পাঠাও। বাবা দেখো তোমায় কি বলবে। স্যার বলুন। এই তোরা লোকের পকেট মারছিস কেন? গাড় ফাটিয়ে কাজকর্ম করতে পারিস না? না স্যার, ভুল হয়ে গেছে। বাড়িতে কে কে আছে? তোর অত জেনে আমার লাভও নেই। এই এদেরকে দুজনকে জেলে ভোট দাও। না স্যার, আমার মেয়ের জীবনটা এমনভাবে নষ্ট করে দেবেন না, সে ছোটবেলা থেকে মানুষ করছে। যখন আমার মেয়ে 5 বছরের, তখন আমার বউ আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। সে আর কষ্টের কথা কি বলবো, সবাই আমরা অভাগা, আমার মেয়েটা অভাগী। অনেক কষ্টে মেয়েকে মানুষ করেছি, এত বড় করেছি স্যার। আমার বউ, আমরা না, আমার মেয়ে যখন 5 বছরের, তখন আমার বউ আমাদের ছেড়ে চলে গিয়েছে। কি হয়েছিল কি? হয়নি কিছু, ওই শান্তি মাগিয়ে অন্য নাগলি পালিয়ে গেছে। কার সাথে পালিয়ে গেছে? আমার ওই এক শান্তি ছেলে বন্ধুর সাথে। প্রতিদিন আমার বাড়িতে আসতো, আমাকে একটু একটু করে, মানে এক পা করে মাল খাইতো। আমি বুঝতে পারিনি জোর নজর আমার বোর কাপড় তোলার কালো ফুটোর দিকে আছে। জানলে আমি ওই মাল খেতাম না, ওই মাল আমি খেতাম না স্যার, আমি মাল খেতাম না। আমি যদি একবার জানতে পারতাম যে আমার বোর কাপড় তুলে সায়া তুলে আমার বোর ফুটোর দিকে নজর আছে, তাইলে স্যার আমি একদম ওই এক পা মাল কেন, আমি এক কাপ মালও খেতাম না ওর। আমি একদিনও বুঝতে পারিনি যে আমার বউকে নিয়ে পালিয়ে যাবে। শান্তি ছেলে পালিয়ে যাবি কেন? পেছিয়ে যখন আমাকে মাল খাইয়ে নেশা করে দিত, আমি ঘুমিয়ে যেতাম, তখন আমার বউকে লাগাইতো, আমি কিন্তু কিছু বুঝতে পারতাম না। তা শান্তি ছেলে আমার বউকে যখন লাগাইছে, তা নিয়ে পালিয়ে যাওয়ার কি দরকার? কি স্যার ভুল করেনি বলুন? ভুল তো খুবই করেছে। যখন রোজ তোকে নেশা করে দিয়ে তোর বোর কাপড় তুলে লাগাইতে পেয়েছে, তাহলে কি দরকার ছিল? তাইলে স্যার আমার এই কষ্টের কথা শুনে আপনি কি বুঝলেন? আমি এটাই বুঝলাম, যে বন্ধু বেশি মাল খাওয়াবে সেই বন্ধুর সাথে বেশি মাল খেলে হবে না। কারণ জানতে হবে সেই বন্ধু যখন আমাকে এত মাল খাওয়াইছে, নেশা করতে চাইছে, তার মানে এটাই যে আমার বোর কাপড় তোলা ধান্দা আছে তার। তাইলে স্যার আমরা চলে যাব? হ্যাঁ তোরা যা রে, তোর মনে খুবই কষ্ট, তুই কতদিন লাগাতে পারিনি বল? না না, তেমন ব্যাপার নয় তো, আমি আবার বিয়ে করেছি। এই তাহলে এদেরকে আবার জেলে ভরো, জেলে ভরে এমন মার মারবে যেন কোনোদিন না খানা হয়। কিন্তু স্যার লাগাবোই বা কি করে, ওই বউটাও তো পালিয়ে গেছে। ও হো, কি করে?
ওটা স্যার আরো কষ্টের। কি বলুন তো স্যার, বন্ধুর সাথে আমি মাল খেলাম না, বন্ধু বাদ দিয়ে দিলাম। তারপরে কি হয়েছে, আমার বাড়িতে কারেন্টের বিল দিতে আসতো, আমার মিটার মিটার সেই ছেলেটা মাসে 2 বার করে আসতো, বলতো তোমার মিটার এ হয়েছে তা হয়েছে। কিন্তু স্যার ওই মিটার দেখতে দেখতে কখন যে আমার বোর কাপড় সাজা তুলে আমার বোর মিটার দেখে নিয়েছে আমি বুঝতে পারিনি স্যার। তারপরে একদিন দেখছি কি বাড়িতে কারেন্টের বিল দিয়েছে, ওই বিলের পিছনে লেখা আছে আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তোমায় অনেক মিস করবো, তুমি ভালো থেকো, তোমার মেয়েটা খেয়াল রেখো, তার সময় তারই সময় সময় করে দুটো গাঁড়ে গুজে খেয়ে লিও। তারপর স্যার আমার বউটাকে নিয়ে পালিয়ে গিয়েছে, ওই বিলের পিছনে লেখা ছিল। বিলের পিছনে লিখে দিয়েছে? শুধু কি তাই স্যার, বিলের পিছনে আবার নিচে লেখা ছিল বেশি হ্যান্ডেল মেরো না, মাসে 1-2 বার মেরো গো, শরীরে খেয়াল রেখো। তা হ্যাঁ ভাই, তুমি কারেন্ট অফিসে গিয়ে খোঁজ নাও নি? খোঁজ আমি নিইনি, হঠাৎ দেখলাম আমার বাড়িতে কারেন্ট কাটতে চলে এসেছে, বলছে আপনার মিটার আপনাকে দেওয়া যাবে না। আমি জিজ্ঞেস করলাম কেন, তখন বলছে আপনার কাছে তো 2 বছর ধরে কারেন্টের বিল দেননি। তাইলে বুঝুন স্যার ওই ছেলেটা আমার কারেন্টের বিলগুলো পিছনে মেরেছে, আমার বউরও পিছনে মেরে দিয়েছে। তাহলে আমি এখন কি করবো? আর হ্যাঁ, সবথেকে বড় কথা হলো ওই ছেলেটা কারেন্টের লোক নয়, ওই ছেলেটা আমাদের বাড়িতে আসতো। তাইলো মিটার দেখতে কিভাবে? ওর বাবা ছিল মিটার দেখার লোক, আর ও তো এসেছিল, আমার বউটা কচি মাল ছিল, কুচকুচ 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 তলায় কালো কালো চুল ছিল, পছন্দ হয়ে গেছে, ব্যাস আর কি। তোমার ধুনে নমস্কার ভাই, তুমি এখান থেকে চলে যাও। আরে তোদের ব্যাপারটা কি বলতো, মনে হচ্ছে তোরা সব বাড়ি থেকে হ্যান্ডেল মেরে এসেছিস। ফটকে, কি হয়েছে কি বল? তুই মনে হয় এখনো রাগ করে আছিস ফুটের ওপরে। তা মারা রাগ বলবো না, করে মুখে হ্যান্ডেল মারবো? কি বললি শান্তি ছেলে তোর বউকে লাগাই? তোর বউকে লাগে লাগে তোর বউর কালো ফুটে থেকে আমি ডাল বার করি শান্তি ছেলে। কি বললি আমার মুখে হ্যান্ডেল মারবি? ওই তো মারা তোর বস এখানে এসেছে, নালে দেখেছিস মারা তুই নামে আসেনি। এই ফুটো তো বারণ কর এসব বলতে। দেখ আবারও বলছে আমার বউকে লাগিয়ে লাগিয়ে আমার বউর কালো ফুটো থেকে ও ডাল বার করবে। ওই শান্তি ছেলে বউকে কত লাগিয়েছে বুঝতে পারছিস? আমার বউর ফুটো কালো সেটাও জানে। আরে হ্যাঁ আমি লাগাবো, যে আমাকে কাপড় তুলে দেবে আমি তাকে প্যান করে লাগাবো। বেশ সুদরে ভাই ফুটো, তুই মনে রাখিস তোর পোঁয়া যতগুলো না চুল আছে তার থেকে বেশি মাগিকে আমি লাগিয়েছি। আর তুইও মনে রাখিস আমি তোর বউকে নিয়ে গিয়ে লাগিয়েছি। ধর মারা একদিন আমি আসি না, পল্টু বারবার বলে বলে এলাম। তুই আসবি বা কি করে, কারণ আমি তোর বউকে যা লাগিয়েছি, ও তোর বউর ফুটে দেবি লাল ডাল বার করে দিয়েছি, একবারে ফাচফাচ 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 করে বেরিয়েছে। ফটকে আর যাই বলিস ভাই, পরের বউকে লাগাতে না সেই মজা লাগে। বে ফুটো পল্টু তোমার ওকে সব বলতে বান কর, আমার বউকে লাগিয়েছে কি করেছে আমি ভুলে গেছি, আমি আর মনে রাখতে চাই না। বে ফুটো বাঁচতে চাইলে আর বলবি না বে। এই তোরা থামবি, আমি কি তোদেরকে এই জন্য ডেকেছি? আরে পল্টুদা, তুই তো এখানে ডেকেছিস কিভাবে বৌদিতে কাপড় তুলে লাল ডাল বার করতে হয়, সেটা আমার কাছে শেখার জন্যই তো তোরা এসেছিস। মা আমি চলে গেছি। আরে ফটকে তুই তো রাগ করিস না, আমি একটু মজা করলাম। এ কি পল্টু, তুই আমার দিকে এমন করে কেন তাকাচ্ছিস? এই শোন, আমি তোদেরকে যে জন্য নিয়ে এসেছি এখানে ডেকে। হ্যাঁ হ্যাঁ মা তাড়াতাড়ি বল, আমার বউ কাপড় তুলে আমার জন্য অপেক্ষা করছে। শোন, সবসময় বোর কাপড় তুলে লাগালে হয় না, আর এই বউকে কাপড় তুলে লাগালে এটাকে জীবন মনে করিস না। আরে পল্টু মারা বলিস কি, আমি তো মনে করতাম বৌদিদেরকে লাগালি কাপড় তুলে পচপচ করলি হয়তো এটাকে জীবন বলে। শোন, সুন্দর জীবন কাটাতে গেলে পয়সাটা দরকার হয়, সেই জন্য একটা তান্ত্রিকের কাছে আমরা যাব, সেখানে হাত দেখাবো কার হাত সব থেকে ভালো, সেই যা বলবে সেটাই আমরা শুনবো, আর একটা ভালো কিছু করব যাতে অনেক হাতে পয়সা হয়। হ্যাঁ হ্যাঁ মারা তাড়াতাড়ি চল, আমার ভালো লাগছে না। কিন্তু কেন? বললাম তোমার আমার বউ কাপড় তুলে অপেক্ষা করছে আমার জন্য। পল্টু কি বলে তুই শুনতে পাসনি? শুধু বোর কাপড় তুলে লাগালে হলো না, পয়সারও দরকার। চল আমরা তাহলে তান্ত্রিক কাছে গিয়ে হাতটাই দেখাই। এই তোরা সব পড়াশোনা করে এসেছিস? হ্যাঁ থাক, আমরা সবাই পড়াশোনা করে এসেছি। তোরা কি পড়াশোনা করে এসেছিস? হ্যাঁ আমি বলবো। বাট কি বলতো? আরে তরুণ, এটা তো আমি পড়ে আছিনি, বাট মানে কি? দেখ, আমি যতই পড়াই না কেন, তোরা না চাইলে পড়ানো সম্ভব নয়। একটা শিক্ষক যতই ভালো পড়ান, চাইলে সে ভালো হতে পারবে না। যদি স্টুডেন্টরা না ভালো পড়ে, আমি 1000 চেষ্টা করলেও পারবো না তোদের। তোরা যদি ইচ্ছা করিস, তোরা ইচ্ছা করে যদি না পড়িস, তাহলে আমি কিচ্ছু করতে পারবো না রে। হ্যাঁ ও হ্যাঁ। কি হয়েছে? হ্যাঁ তাহলে আপনারা যে সরকার থেকে পয়সা পান মাকে মাইনেটা, সেটা তো আমাদের দেওয়া উচিত। হাটা মুখ সামলে কথা বলবি, পয়সা যদি না পাই তাহলে পড়া দিয়ে আসবো না আমি। আচ্ছা স্যার পড়াশোনা ধরুন, আবার বাড়ি যেতে হবে না। এই আমি পড়া ধরছি, কই বলতো এ মানে এ, এ ডবল দিলে কি হয়? হ্যাঁ আমি বলছি ডবল এ মানে আ, আর যদি কোনো বৌদিকে লাগাবার সময় সেই বৌদি যদি আ আ করে তাহলে লাগাতে হেবি লাগে। এ কি এসব কি বলছিস তুই? কেন স্যার আমি কি ভুল কিছু বললাম নাকি? আর বি মানে হলো বারে বারে লাগাতে গেলে শরীর খারাপ হবে না। আর সি মানে হলো কোনো বৌদিকে তু কোনো ওসব করে মজা নেই। আর ডি ডি মানে হলো দাদা বৌদিকে ভালো লাগাতে পারে না।
আর ই মানে হলো বৌদি বলে এলো এলো এলো, পাড়া ট্যাংরা ছেলেগুলো আমার কাপড় তুলে লাগাতে এলো। কি রে ফাটা, তুই এসব কি বলছিস? আর এফ এফ মানে হলো বৌদির ফুটো একদম কেউ ফাটাতে পারে না, কারণ দাদাই তো ফুলো ছোটে রাতে ফাটিয়ে দেয়। আর জি জি মানে হলো বৌদির কালো ফুটোয় কি গন্ধ, কি? এইচ এইচ মানে হলো আজ আমি তোকে দেখাবো এই যে মানে কি। স্যার, আমি তো মানে বলছিলাম, স্যার ভুল হয়ে গেছে স্যার, ছেড়ে দিন। তাহলে আপনি বলুন কোনটা ঠিক। কে আপনারা? কে আপনারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। তোমার ভাতার মিষ্টি দোকানে কাজ করে? হ্যাঁ, আমার স্বামী মিষ্টি দোকানে কাজ করে। তা কি হয়েছে কি? না কিছু হয়নি। তাইলে কি চাই আপনাদের? ও তো এখন বাড়িতে নেই। আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা কি চাইছেন বলুন তো? শুনো, বেশি কিছু চাই না। তার মানে? তোমার কাপড়টা একবার তুলবো আর তোমার লাল পাড়ার মেশিনটা একবার দেখবো। মানে? বে হ্যাঁ প্রধান সাহেব বলুন। বে তোরাই মাগিকে বুঝা আমি কে। এই শুনুন, আপনি কি আপনারা কার আমার জেনে লাভ নেই। আজ থেকে বেরিয়ে যান, আমার ভাতার এখন বাড়িতে নেই, আপনারা এখান থেকে চলে যান। তোমার ভাতার মিষ্টি দোকানে কাজ গিয়েছে, তুমি কি চাও সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক, সেটাও সুস্থভাবে? হ্যাঁ, সেটা সব বউ চাইবে, তার ভাতা সুস্থভাবে বাড়ি ফিরে আসুক। তাইলে কান খুলে শুনলো, তোর আজ কাপড় তুলবো আর আমরা তিনজন মিলে লাগাবো। আর আমি যদি করতে না দিই? প্রধান সাহেব বে কি হয়েছে গে? না মানে বে দেখছিস তো বৌদিকে আমি পটাইছি, তবে চুপ করে থাক না। আমি কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝেছি। আপনারা যা বলছেন তা সম্ভব নয়। আমি আমার ভাতারকে খুব ভালোবাসি, আর আমি ওকে ধোঁকা দিতে পারবো না। আপনারা ভাবলেন কি করে আমার ভাতার কষ্ট করে মিষ্টি দোকানে কাজ করতে গেছে, আর আপনাদের মতো লোকদেরকে আমি কাপড় তুলে ঢুকিয়ে নেবো? তাইলে তোর ভাতার আর ফিরবে না তোর কাপড় তোলার জন্য। প্রধান সাহেব বে কি হয়েছে কি বে? তোরা দেখছিস আমি মালটা পটাইছি, তা তো বকছিস কেন? বলছি প্রধান সাহেব ওই মাগিকে তো তেল দেওয়া দরকার নেই, ওর কাপড়ে তুলুন আর আমরা তিনজনে একসাথে ঢুকিয়ে দেবো। বে কি হয়েছে কি? এই কি হয়েছে কি বাদ দিন, এখান থেকে চলে যান তো। আমার ভাতার মিষ্টি দোকান থেকে বাড়ি আসলে সব বলবো। আপনারা সবাই মিলে এসেছিলেন আমার কাপড় তুলতে, আমি সবাইকে বলবো। উলো ঢামুন। প্রধান সাহেব মুখ সামলে কথা বলবেন। বে শান্তি ঢামুন। হ্যালো এই ঢামুন, আমি কি জানি না তুই কাপড় তুলে কাকে কাকে ঢোকাচ্ছি রাত হলে? মানে এই যে আপনি কি বলছেন কি? এখান থেকে চলে যান। আপনাদেরকে কিন্তু অনেকক্ষণ থেকে সহ্য করছি, এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মারবো বলছি কিন্তু, আমি ঘর থেকে ঝাঁটা খুন্তি হাতা খুন্তি সব নিয়ে আসবো, আর আপনাদের গাড়ি গুছিয়ে দেবো। বে হারু। হ্যাঁ কি হয়েছে প্রধান সাহেব? বে তোরা বাইরে লোক দেখ, আমি বৌদির কাপড় তুলে একটু লাল পানি বার করি। কিন্তু কাদা বৌদি তো বলছে লাগাতে দেবো না। বে কি হয়েছে কি? এই প্রধান 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 যার কাপড় তুলবে সে যদি বলে লাগাতে দেবো না, কাদা আমি নিজে থেকে কাপড় তুলে লাগিয়ে নেবো। ও বাবা গো! এ কি বড়া, এ আমি কি দেখছি? আরে পল্টু, এ তো তান্ত্রিকের শাটাই বিশাল জোরে। তান্ত্রিকের শাটার তলায় আগুন জ্বলছে। মারা এই জন্য এত নাম ডাক। আয় আয় সুধীর ভাইরা, আয় মারা উচ্চ করে আয়, আয় আয় মারা ঠাটি আয়। এ কি বলছে সব? আমার মনে হয় আমাদেরকে ভালোবেসে ডাকছে। আয় সুধীর ভাইরা, পিছনে তেল লাগিয়ে আয়, পোড়া মোবিল লাগিয়ে আয়। দাদাকে লাগাই বৌদি, দাদা বলে পারবো না, বৌদি বলে ছাড়বো না। আয় সুধীর ভাইরা মারা উচ্চ করে আয়। বাবা, আমার হাতটা থেকে বলুন না, আমি কি বড়লোক হতে পারবো? আয় 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 আয়। আপনি কেন এমন করছেন? আমার হাতটা থেকে বলুন না, আমি কি সত্যি বড়লোক হতে পারবো? মারি 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 মারি, পোড়া মোবিল দিয়ে তোর পোঙা মারে। আরে বলুন না, আমার হাতটা দেখে আমি কি বড়লোক হতে পারবো? এই শান্তির পো, তুই যদি বড়লোকই হবে তাহলে তোকে গরিব করে কেন পাঠিয়েছে? তুই যদি এখানে এসে বড়লোক হতে পারতিস তাহলে তোকে তো বড়লোক হয়েই পাঠাইতো। সে তুই যাই করিলে, তোকে যখন এখানে পাঠিয়েছে এই বাটি হাতে, তোকে বাটি হাতেই থাকতে হবে। তুই যতই চেষ্টা কর পারবি না। আরে ধুরমারা, কিছু জানে না, আর চলে এসেছে এখানে হ্যান্ডেল মারতে। কি বললি? এত বড় তো সাহস! আমি এখানে হ্যান্ডেল মারছি? আমি আমি এখন থেকে অভিশাপ দেবো, আমি তোকে কি করবো দেখ। আরে যাও যাও, তুমি আমার ছিঁড়ে নেবে। পারে না ছাই ছিঁড়তে, উঠে পড়েছে ভোর থাকতে। আমাকে অভিশাপ দেবে? মারার হোক দেখার। হুম কুট করাং করাং এর গান মেরে দে পড়াম পড়াম। হুম গান করাং করাং এর গান মেরে দে পড়াম পড়াম। হুম গান করাং করাং এর গান মেরে দে এখনই পড়াম পড়াম।
আমি পেরেছি পেরেছি, আমার সাধনা সফল। আমি আমি শান্তির ভাইয়ের মোবিল দিয়ে, আমি শান্তির ভাইয়ের পিছন মোবিল দিয়ে মেরে দিয়েছি। এ আপনি কি করলেন? আমাদের বন্ধু ফুটোকে ফিরিয়ে দেন। এ কি, আপনি এটা কি করলেন? ফুটো কই? এ পল্টু, আমি এই তো দেখতে পাচ্ছিস না। এ এ পল্টু, এ পল্টু, আমার কি হলো? পল্টু, আমাকে বাঁচা। পল্টু, এ ফটকে, আমাকে বাঁচা। আমি তোর বউকে কোনোদিন লাগাবো না, আমি কারোর বউকে লাগাবো না। আমাকে বাঁচা, আমার কি হলো? কিন্তু ফুটো, তোকে তো দেখতে পাচ্ছি না রে। আমাকে বাঁচা, বাঁচা। এ শান্তি ছেলে আমাকে কি করে দিয়েছে? আমাকে দেখতে পাচ্ছিস না, এই তো তোর সামনে দাঁড়িয়ে। বে সুধীর ভাই, আমাদের বন্ধু ফুটোকে ফিরিয়ে দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার আমি তোকেও তোকেও অদৃশ্য করে দেবো, কেউ কে তোকে দেখতে পাবে না, কোনো বৌদির কাপড় তুলে তুই লাগাতে পাবি না। হ্যাঁ বন্ধু, আমাকে বাঁচা তোরা, আমাকে বাঁচা, আমি তো সামনে দাঁড়িয়ে। ফুটো, কিন্তু ভাই তোকে তো দেখতে পাচ্ছি না। আমি তো, এই তো আমি, বাঁচা।